আমি এতক্ষণ ধরে বসে বসে টিভি দেখলাম, তারপর একটু কম্পিউটার চালালাম, আর ঘরের সব কিছু পেন্টিং টেন্টিং দেখলাম। এখন হচ্ছে আমার ইচ্ছা হচ্ছে একটু বাইরে ঘুরতে যাওয়ার। 2025 সাল হওয়ার পরে আমি একবারও বাইরে ঘুরতে গেলাম না, এই জন্য আজকে আমি চিন্তা করলাম যে বাইরে ঘুরতে যাব। ঠিক আছে, তো আমরা এখন বাইরে ঘুরতে যাব। এখন আমরা আমাদের সবচেয়ে ফেভারিট বাইক কাওয়াসাকি নিনজা H2R, এটা আমরা চালাই চালাই বাইরে যাব। তো মানে বড় লোক, মানে বুঝতেই পারতেছো কত বড় লোক, কাওয়াসাকি নিনজা কিনে ফেলাইছি। মানে এখনো, চলো বাইরে যাই আমরা। এখন বাইরে কোথায় যাব এটা এখনও ঠিক করি না। আমরা হচ্ছে পুরো শহর হচ্ছে একটু ঘুরবো আর একটু জোরে জোরে বাইক চালাবো। এখানে দেখতে পাচ্ছ 2025 সালে আমাদের সিটির অনেক আপডেট চলে আসছে। মানে এখন লোকেরা আধুনিক আধুনিক জিনিসপত্র ব্যবহার করতেছে। এই যে একটা লোককে দেখো, ধরো তোমাদের একটু পরিষ্কার করে দেখাই। একটা লোককে দেখো, এটা জানি কি গাড়ি চালাইতেছে। এটা কই গেল সেই লোকটা? এই দেখো, এ কি এত একটা দামি বড় গাড়ি চালাইতেছে। আর ওই যে সামনের একটা লোককে দেখো, এই যে এই লোকটা যে এত বড় একটা গাড়ি চালাইতেছে। মানে এই গাড়িগুলো কিন্তু আগে এখানে চলতো না, এখন চলতেছে। মানে এত বড় বড় গাড়ি এরা চালায়। আবার এই গাড়িটা দেখো, এই গাড়িটা কিন্তু অনেক দামি একটা গাড়ি। মানে আমার সিটিতে, আমার রাজ্যে মানে এত দামি দামি গাড়ি উঠছে, কি একটা বলবো, কি অবস্থা। মানে লোকজন এখন এই গাড়ি কেনার মতন টাকা হয়ে গেছে। যে যে গাড়িগুলো আমি আগে ব্যবহার করতাম সেগুলো এখন লোকেরা ব্যবহার করে। মানে আমার আরও একটা দামি গাড়ি কেনা দরকার। তো আজকে আমরা একটু দামি গাড়ি কেনার জন্য শোরুমে যাব আর কি। তো শোরুমে আমার কোন গাড়িটা সবচেয়ে পছন্দ হয়, চলো আমরা এখন কার শোরুমে যাব। কার শোরুমটা হলো, আমার তো রাস্তা মনে নেই, আমরা হচ্ছে জিপিএস দেখে, এই ম্যাপ লোকেশন দেখে দেখে যাবো। চলো, আমার কাছে হচ্ছে মোবাইল আছে, চলো আমরা মোবাইলে ম্যাপ লোকেশন দেখে দেখে যাই। ওকে গাইজ, ফাইনালি আমরা কার শোরুমে চলে আসছি। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কতগুলো গাড়ি যেতেছে। মানে কার শোরুম থেকে কেনা গাড়িগুলো, মানে কত কাস্টমার। মানে এখন তো কত কাস্টমার টাস্টমার আমি তো কিছু দেখতে পাইতেছি না। এখানে দেখো অনেক দামি দামি গাড়ি আছে। এই গাড়িগুলো আমি মানে কিনবো। আমি মানে চাইলে সবগুলো গাড়ি কিনে ফেলতে পারবো, কিন্তু আমি এখান থেকে একটা গাড়ি কিনবো। 2025 সাল বলে কথা, 2025 সালের জন্য আমি একটা নতুন গাড়ি কিনবো। সেজন্য আমরা কার শোরুমে চলে আসছি। তো এখানে হচ্ছে আমরা কোন গাড়িটা কিনবো। আচ্ছা, এই জায়গায় ইয়ে আছে, এটা গাড়িটার নাম জানি কি আমার মনে নেই। দেখো গাইস, আমি যে ল্যাম্বরগিনিটা আগে ব্যবহার করতাম, মানে সেই ল্যাম্বরগিনিটা এখন এখানে রাখা আছে। মানে আমার ল্যাম্বরগিনি এত ফেমাস হয়ে গেছে। এর পাশে ল্যাম্বরগিনি V2 এটাও রাখা আছে, বোগাট্টি এটাও রাখা আছে। আর এই যে দামি গাড়ি, এইটা কি কিনবো নাকি বুঝতেছি না। এটা একটু ছোট ছোট থাক, আমরা এটা কিনবো না। আমরা হচ্ছে অন্য কোনো একটা গাড়ি কিনবো। এখানে কোনো লোকজন টোকজন কিছু নেই নাকি? এখানে দেখো সামনে ফরচুনার রাখা আছে। আর ভাই এখানে গাড়ি শোরুম, কার শোরুমের মধ্যে এখানে আবার একটা বাইক কোথা থেকে আসলো বুঝলাম না। আচ্ছা চলো এগুলো বাদ দিয়ে, আমার কাছে এই গাড়িটা সবচেয়ে পছন্দ হয়েছে। এই যে ল্যাম্বরগিনি, ল্যাম্বো কি এটার নাম যেন আমার মনে নেই, কিন্তু এই গাড়িটা আমার সব থেকে ফেভারিট লাগছে। চলো আমরা এই গাড়িটা কিনে নেব আস্তে করে। তো আমাদের এখানে কোনো ভাইটাই নেই নাকি? আমাদের এখানে কোনো লোকজন নেই নাকি? আমরা গাড়ি কার কাছে কিনবো মানে? ওকে, তো গাইস আমরা একটা গাড়ি কিনে নিছি। এটাই সেই গাড়িটা। এটা হচ্ছে আমরা কিনে নিছি। এই গাড়িটার দাম পড়লো হচ্ছে 56 কোটি টাকা। মানে বুঝতে পারতেছো কত কত দামি একটা গাড়ি কিনছি। 2025 সাল বলে কথা, একটা দামি গাড়ি না কিনলে কি হয়। আর এই গাড়িটা হচ্ছে আমরা এখন মডিফাই করব। ঠিক আছে, তো আমরা একটা গ্যারেজে নিয়ে যাব, গ্যারেজে গিয়ে মডিফাই করব। তো বেশি দেরি না করে চলো আমরা একটা গ্যারেজে যাবো। আর আমার বাইকটা যে কি করব বুঝলাম না। আমি এই গাড়িটা বেশি ভালো করে চালাইতেও পারি না। মানে এই গাড়িটার একটু সিস্টেম আলাদা, কোন দিক থেকে কি কাজ হয় আমি বুঝলাম না। এই গাড়িটার হলো সব কিছু, ধরন টরন সব কিছুই আলাদা। চলো আমরা এখন একটা গ্যারেজে যাব। আরে ভাই 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 ভাই, একটু সাবধানে চালাইবেন ভাই, নতুন গাড়ি বলে কথা। ওকে গাইস, আমরা হচ্ছে গ্যারেজে যাচ্ছিলাম। আমার কাছে হলো একটা নাম্বার আছে, আমরা এখন সেই নাম্বারে ফোন দেবো। ওই জন্য একটু মাঠে রেখে দিই গাড়িটা। এরপর আমরা একটা নাম্বারে ফোন দেবো, একটা গ্যারেজের মালিকের নাম্বার। ওই নাম্বারে ফোন দিয়ে, নাম্বারটা হচ্ছে 200 200, মানে হলো নাম্বারটা আরও বড় কিরে ভাই। আমরা হচ্ছে এখন ফোন দেব। তো 50073099, এর সব হচ্ছে আমার ওই সে কার শোরুম, কার রিপেয়ারের মালিকের নাম্বার। হ্যালো, হ ভাই, ওই যে কার মডিফাই করতে কত টাকা লাগবে? 30,000। আচ্ছা, 30,000 টাকা লাগবে। আমরা হচ্ছে কারের নামটা বলে দিছি। কারের নাম হচ্ছে ল্যাম্বো সিয়ান। ঠিক আছে, এই কারের নাম এটা, আমি যতটুকু আর কি জানি।
তো এটা হচ্ছে আমরা কীভাবে মডিফাই করবো, এর জন্য 30,000 টাকা চাইছে। আমরা একটু বিভিন্ন রকমের মডিফাই করব, মানে দেখতে একটু অন্য রকম হবে, সেই জন্য এখানে 30,000 টাকা চাইছে। তো চলো আমরা এখন এই গ্যারেজে চলে আসছি। এটা হচ্ছে একটা গলির মতন গ্যারেজ, আর এটাতে আমরা একটা রেসিংও করতে পারবো, সেটা কোনো অন্য নেক্সট ভিডিওতে করব। আর আজকে আমরা কারটা খালি একটু মডিফাই করব। ব্যাস, তোমাদের এই জায়গাটার কথা মনে আছে? এখান থেকে আমরা কিনছিলাম জায়েন্ট কার বানানোর জন্য, যে হুইলগুলো কিনছিলাম আমরা, এটা হচ্ছে সেই জায়গা। আর এখানে হচ্ছে আমরা আবারও কার মডিফাই করব। চলো, এখানে হচ্ছে আমাদের কারটা রাখা দরকার। এখান থেকে হচ্ছে আমাদের কার মডিফাই হবে। ওকে গাইজ, 2টার সময় আমরা কার হচ্ছে ঠিক করতে দিছিলাম, আর এখন হচ্ছে বাজে 5:30। আমাদের কারটা দেখার জন্য এই দেখো আমাদের কার। আমরা হচ্ছে এইভাবে কারটা মডিফাই করতে চাইছিলাম। দেখতে পাচ্ছ আমাদের কারটা কি লাক্সারিয়াস দেখতে লাগছে, কত সুন্দর দেখতে লাগছে। আমাদের গাড়িটা দেখে মনে হচ্ছে পুরো ডায়মন্ডের তৈরি একটা গাড়ি। এইভাবে হচ্ছে আমরা মডিফাই করতে চাইছিলাম, আর এটা নিয়ে হচ্ছে আমি একটা রেসিংয়ে যাব আর কি। তো দেখতে পাচ্ছ কারটা কি সুন্দর দেখাচ্ছে, মানে মানে রাত্রেবেলা এটা জল জল করবে, ঠিক আছে। তো এটার জন্য 30,000 টাকা চাইছে, আর এর জন্য আরও অনেক টাকা দিতে হয়েছে, আরও 46,000 টাকা বেশি দিতে হয়েছে, মানে এই কারটা রিপেয়ারের জন্য। আমি মোবাইলে মনে হয় 30,000 টাকা শুনছিলাম, আর এটা ছিল হচ্ছে কারের লাইটের দাম, এই জন্য লাইটের দাম দিয়ে দিছি। আর এটা লাগানোর জন্য 46,000 টাকা লাগছে। তো চলো আমরা এখন আমাদের কারটা নিয়ে আমাদের বাড়ি চলে যাব, আর এই কারটা খুব সাবধানে নিয়ে যেতে হবে, আমার নতুন কার বলে কথা। তো এখানে বাড়ি নিয়ে গিয়ে সামনে কোনো নেক্সট ভিডিওতে আমি কারের একটা রেসিংয়ের ভিডিও দেবো যদি কোনো। ওকে গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট গেম প্লেতে। বাই।